জীবনে চলতে গেলে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আপনি যত মানুষকে ক্ষমা করতে শিখবেন, আপনার মনটা তত উদার হবে। আপনি মানুষকে ভালোবাসতে পারবেন, কাছে টানতে পারবেন, আপনার মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে। কারণ আমরা তো কেউ পারফেক্ট নই, আমাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে। আপনি যদি অন্যকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনার ভুল ত্রুটিগুলো অন্যরা ক্ষমা করে দেবে। এতে করে আপনিও অন্যকে আপন করে নিতে পারবেন এবং অন্যরাও আপনাকে আপন করে নিতে পারবে। সম্পর্ক ভালো থাকবে। কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবেন, কাউকে ক্ষমা করে দেওয়ার আগে একবার ভেবে নেবেন সে কতটুকু ক্ষমার যোগ্য। কারণ আচার্য চাণক্যের নীতিতে স্পষ্ট করে লেখা রয়েছে যে কঠোর হতে শিখতে হবে আপনাকে। আজকে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আপনাকে চোখের জল ফেলায়, আপনি কাঁদতে থাকেন, কাউকে হয়তো কিছু বলতে পারছেন না, আপনি অনেকটা কষ্ট পাচ্ছেন। আগামী দিনে আপনি যদি সেই মানুষটিকে ক্ষমা করে দেন এবং আপনি এটা মনে করেন যে আমার মনটা তো খুব উদার, আমি মানুষকে ক্ষমা করে দিই, তাহলে কিন্তু সেই মানুষটা সুযোগটা নেবে। কারণ সেই মানুষটা জানে আপনার মনটা খুব উদার, আপনি সহজেই মানুষকে ক্ষমা করতে পারেন। আর সুযোগটা নিয়ে সেই মানুষটা আপনাকে আবারও একই জায়গায় আঘাত করবে। তখন তাই আইডেন্টিফাই করা শিখতে হবে যে আপনার লাইফে কোন কোন মানুষগুলো ক্ষমার যোগ্য আর কোন কোন মানুষগুলো ক্ষমার যোগ্যের নয়। এটা আপনাকে চিহ্নিত করা শিখতে হবে। আমি আমার লাইফে মানুষকে চিহ্নিত করতে পেরেছি, ভালো আছি। আপনিও শিখে যান, আপনিও ভালো থাকবেন। দেখুন, কঠোর হতে না পারলে আপনি যদি সর্বদা নরম হয়ে থাকেন এবং সবসময় সব কিছুতেই মানুষকে ক্ষমা করে দেন না বুঝে, তাহলে যে কেউ আপনার মাথার উপর দিয়ে মারিয়ে চলবে, আপনাকে থেঁতলে দিয়ে চলে যাবে। তখন কি করবেন? তাই কঠোর হতে হবে, ক্ষমা করতেও হবে। বললাম না আমরা কেউ পারফেক্ট নই। আপনি মানুষকে ক্ষমা করতে পারলে সম্পর্ক ভালো থাকবে, একসাথে সবাই মিলে চলতে পারবেন। কিন্তু সবাইকে নয়। নিজের লাইফে কে কে ক্ষমার যোগ্যের নয় সেটুকু আইডেন্টিফাই আপনাকে করতে হবে, বাকিরা কেউ করবে না। চলুন, ভালো থাকবেন।